আমাদের অনেক বিজ্ঞানী এখনও মাটির অনেক জায়গার মধ্যে গিয়ে গবেষণা করতে পারে নাই, আমাজন জঙ্গলের মধ্যে যেতে পারে নাই। আটলান্টিক প্রশান্ত মহাসাগরের গভীরতা নিয়ে তারা এখনও কোনো সফলতা পায় নাই। এই 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, এই সুবিশাল পৃথিবী। বিজ্ঞানীদের ভাষ্য হলো এই সুবিশাল পৃথিবী, এই এত বড় পৃথিবী, ওই এত বড় পৃথিবী 1টা 2টা 3টা নয়। আমাদের এই পৃথিবী যত বড় এই রকম 1 2 3টা পৃথিবী নয়, 1000 2000 3000 পৃথিবী নয়, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ পৃথিবী নয়। বিজ্ঞানীরা বলে আমাদের এই পৃথিবীর মতো যদি 13 লক্ষ পৃথিবী একত্রিত করা হয় তাহলে এই পৃথিবী যত বড় হবে, এর চাইতে রব্বুল আলামিনের সৃষ্টি সূর্য এই 13 লক্ষ পৃথিবীর চাইতে আরো বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে যে সূর্যটা রাখছেন ওই সূর্যটা 13 লক্ষ পৃথিবীর চাইতে আরো বড়। মুফাসসিরিনে কেরামগণ আরো ফরমান, দেখো মুসলমান, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, তোমাদের পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী একত্রিত করলে যত বড় হয় এর চাইতে সূর্যটা আরো বড়। আর ওই সূর্যটা আসমানের মধ্যে একটা ফুটবলের মতো আছে, সুবিশাল। আসমানের কাছে সূর্যটা সামান্য একটা বিষয়, সামান্য একটা বস্তু। সুবিশাল আসমানের কাছে সূর্য সামান্যটা একটা বস্তু। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যা বড় হয় এর চাইতে সূর্য বড়, আর ওই সূর্যটা আসমানের কাছে সামান্যতম একটা বস্তু। একবার চিন্তা করো ওই আসমানটা কত বড়। রব্বুল আলামিন ফরমান, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন। রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করছেন সংরক্ষিত একটা ছাদ হিসেবে, তবে দুঃখের বিষয় হলো ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন, এই সংরক্ষিত ছাদ থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আসমান নিয়ে তারা গবেষণা করে না। এই আসমানটা কত বড়। এরপর রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ফরমান, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। কিয়ামতের সময় রব্বুল আলামিন আসমানের সাথে কিভাবে আচরণ করবেন। রব্বুল আলামিন একটা উপমা দেন যে, বান্দা তুমি একটু চিন্তা করো, তোমার যে খাতা আছে ওই খাতার মধ্যে যখন তুমি লেখার পর যখন তোমার কাছে মনে হয় ওই খাতার ওই পৃষ্ঠাটা তোমার কাছে অকেজ মনে হয়, অনর্থক মনে হয়, এক পৃষ্ঠা লেখার পর যখন তুমি মনে করো এই যে একটা পৃষ্ঠা তুমি লেখছো এই লেখাটা কার্যকর হয় নাই, অনর্থক লেখা হয়ে গিয়েছে, তখন তোমার খাতা থেকে ওই পৃষ্ঠাটা যেভাবে তুমি টান মেরে ছিঁড়ে ফেলো, ও আমার বান্দা, কিয়ামতের সময় আমি রব্বুল আলামিন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেভাবে অনর্থক একটা পৃষ্ঠা তুমি টান মেরে ছিঁড়ে ফেলো, কিয়ামতের সময় রব্বুল আলামিন আসমানটাকেও এইরকম তার হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা টান মেরে ছিঁড়ে ফেলবেন। অথচ আসমানটা কত বড়, 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হয় এর চাইতে সূর্য বড়, আর ওই সূর্যটা আসমানের কাছে সামান্যতম একটা বস্তু। একবার চিন্তা করেন ওই আসমানটা কত বড়। আর ওই আসমানকে রব্বুল আলামিন আমরা যেভাবে একটা খাতার পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলি, রব্বুল আলামিন ছিঁড়ে ফেলবেন। এখন চিন্তার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুদরতি হাতটা কত বড়, যে কুদরতি হাত দ্বারা রব্বুল আলামিন এই আসমানটাকে ছিঁড়ে ফেলবেন। এখন আল্লাহর কুদরতি হাত যদি এত বড় হয়, সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, রব্বুল আলামিন আরশের মধ্যে সমাসীন হয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে আছেন, আরশের মধ্যে তিনি সমাসীন হয়েছেন। তাই হলে ওই আরশটা কত বড়! যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, এরপর আল্লাহর কুদরতি হাত কত বড়, আল্লাহর কুদরতি পা কত বড়, আল্লাহর কুদরতি চোখ কত বড়, এই বিষয়ে আমরা গবেষণা করে কুল কিনারা পাব না। সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, রব্বুল আলামিন আরশের মধ্যে সমাসীন হন। ইউদাব্বিরুল আমর, এরপর রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। এই জায়গা থেকে একটা মেসেজ হলো, যখন তুমি তোমার কোনো সম্পদ অর্জন করবে তখন ওই সম্পদের উপর তোমার জন্য নিয়ন্ত্রণ থাকে। তোমার সম্পদের নিয়ন্ত্রণ যেন অন্য কারো কাছে না যায়, সম্পদের নিয়ন্ত্রণ তোমার কাছে রাখতে হবে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর, রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পর, রব্বুল আলামিন আরশের মধ্যে সমাসীন হওয়ার পর, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে রাখছেন। এই জায়গা থেকে আমাদের জন্য মেসেজ হলো, যখন তুমি তোমার কোনো একটা ঘর তৈরি করবে তখন ওই ঘরের নিয়ন্ত্রণটা যেন তোমার কাছে থাকে। যখন তুমি তোমার একটা ইন্ডাস্ট্রিজ তৈরি করবে তখন ওই ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণটা যেন তোমার কাছে থাকে। যখন তুমি একটা গাড়ি ক্রয় করবে তখন ওই গাড়ির নিয়ন্ত্রণটা যেন তোমার কাছে থাকে। এক কথায়, যখন তুমি একটা সম্পদ অর্জন করবে তখন ওই তোমার সম্পদের নিয়ন্ত্রণটা যেন তোমার কাছে থাকে, অন্য কারো কাছে তোমার সম্পদের নিয়ন্ত্রণটা দিবে না। যদি তুমি অন্য কারো কাছে তোমার সম্পদের নিয়ন্ত্রণটা দিয়ে দাও তাহলে তোমার জেনে রাখা প্রয়োজন, তোমার ওই সম্পদের নিয়ন্ত্রণটা অন্যের কাছে দেওয়ার কারণে তোমাকে পস্তাতে হবে।